আমি এই মুহূর্তে সংযুক্ত হচ্ছি তিস্তা পয়েন্ট এলাকা থেকে। ঠিক আপনাদের একটু যদি জানিয়ে রাখি যে ঠিক আজকে ঠিক সকালবেলা থেকে তিস্তা পয়েন্টে যে পানি সেটি বিপদসীমা অতিক্রম করে যাচ্ছে, যেমনটি আমরা ইতিমধ্যে জেনেছি। ঠিক আমরা একটু আগে কথা বলার চেষ্টা করেছিলাম দায়িত্বরত যে এখানকার তিস্তা ব্যারেজের দায়িত্বরত যে প্রকৌশলী যারা রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে যারা রয়েছে, তাদের সাথে ঠিক তারা আমাদের নিশ্চিত করছে যে ঠিক এই মুহূর্তে এখানকার পানি এটি বিপদসীমা অতিক্রম করেছে বলে তারা আমাদের নিশ্চিত করেছে। আমি একটু আপনাদের একটু জানিয়ে রাখি, সেখানে হচ্ছে যে 52.15 সেন্টিমিটার যেটি পানি বিপদসীমার, যদি আমরা বলি যে ঠিক বিপদসীমার নিচের অংশ, ঠিক 52 এই মুহূর্তে এখানকার পানি যে বিপদসীমা অতিক্রম করেছে সেটি বিপদসীমা অতিক্রম করার চিত্র হচ্ছে ঠিক এই মুহূর্তে পানির বিপদসীমা অতিক্রম করার চিত্র 52.16 সেন্টিমিটার, যেমনটা আপনাদের একটু জানিয়ে রাখবো। ঠিক আমরা এখানকার দায়িত্বরত যে কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছে ঠিক এই মুহূর্তে এখানকার যে পানির যে তীব্র গতিবিধি ঠিক সেটি এই মুহূর্তে 1 সেন্টিমিটার বিপদসীমা অতিক্রম করেছে বলে তারা আমাদের নিশ্চিত করেছে। ঠিক আমরা এখানকার যে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা ঠিক আমাদের নিশ্চিত করেছেন যে তিস্তার বর্তমান যে পরিস্থিতি সেটি অনেক সময় সাধারণ মানুষ যারা তিস্তা বা পানিবন্দী মানুষ যারা রয়েছেন তারা ঠিক বলছেন যে এই তিস্তা কখনো কখনো তাদের কাছে এটি কান্নার রোল হয়ে দাঁড়ায়, আবার কখনো কখনো এই তিস্তা তাদের কাছে আশীর্বাদ স্বরূপ দাঁড়ায়, যেমনটি তারা আমাদের নিশ্চিত করছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে ঠিক যে সময় আমাদের শেষ মৌসুমে সেচের প্রয়োজন পড়ছে ঠিক ওই সময় আমরা তিস্তাকে সেভাবে পাচ্ছি না, এবং তিস্তার পানি আমরা ঠিক ওই সময় পাচ্ছি না, এবং ঠিক এই সময় যে উজানের পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের যে ভারী বৃষ্টি বাদল, এতে করে পানির যে গতিবিধি সেটি অনেকটাই বিপদসীমা অতিক্রম করেছে, যার কারণে ঠিক এই মুহূর্তে তিস্তা তাদের কাছে কান্নার রোল হিসেবে দাঁড়িয়েছে। আমরা একটু আগে এখানকার যে পার্শ্ববর্তী অঞ্চল যারা রয়েছে চর ঘেঁষে তাদের বসবাস সাধারণ মানুষের, তাদের সাথে কথা বলানোর চেষ্টা করেছিলাম। ঠিক তারা বলছে যে তিস্তার এই পানি বিপদসীমা অতিক্রম করার কারণে তাদের ঘরবাড়ি অনেকটাই তলিয়ে গেছে পানির নিচে, এবং তারা হাঁটু পানি বেয়ে তারা এই মুহূর্তে তাদের জীবন পানিবন্দী হয়েছে বলে তারা আমাদের নিশ্চিত করেছেন। ঠিক এই মুহূর্তে তিস্তা পারে অসংখ্য দর্শনার্থীকে আমরা দেখেছি, এবং তারা এই পানি বৃদ্ধি পাওয়ার খবর শুনে তারা ঠিক এই মুহূর্তে তিস্তা পারে এসে ভিড় জমিয়েছে, এবং তিস্তার বর্তমান চিত্র তার প্রত্যক্ষ দর্শনে তারা উপভোগ করছে। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে কিছু দর্শনার্থী সংযুক্ত রয়েছেন, কথা বলার চেষ্টা করবো তাদের সাথে। ঠিক আপনার মাধ্যমে জানতে চাই ঠিক আপনি কোথা থেকে এসেছেন, এবং সর্বোপরি তিস্তার যে আজকের যে চিত্র সেটি কতটুকু উপলব্ধি করেছেন সে বিষয়টি নিশ্চিত করবেন। হ্যাঁ, আমরা তারাগঞ্জ থেকে দেখার জন্য অ্যাকচুয়ালি আমরা মানুষের মুখে শুনছি যে হচ্ছে তিস্তা ব্রিজে তিস্তা নদীতে অনেক পানি ছাড়া হয়েছে, পানির উচ্চতা বেড়ে গেছে। এর ফলে হচ্ছে এপারে মানুষজন, আমাদের বাংলাদেশের মানুষজন অনেক কষ্টে আছে, ভোগান্তিতে আছে। অনেক জমি জায়গা তলিয়ে গেছে, ফসলাবাড়ি, বাড়িঘর, পশু পাখি সব আর কি চলে গেছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমরা এতটুকু শুনেই যে আসছি যে হচ্ছে দেখি আমরা যে কতটুকু পানি বাড়ছে কিনা, এটা জন্য অ্যাকচুয়ালি আশা এটা লিয়াতে। দর্শক ঠিক তিনি যেমনটি বলছেন যে তিনি অনেক দূর থেকে এসেছেন, এবং তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন যে তিস্তা ব্যারেজের তিস্তা পয়েন্টে আজকের পানি বৃদ্ধির যে চিত্রটি সেটি তিনি জানতে পাওয়ার পরপরই তিনি ছুটে এসেছেন এই তিস্তা পারে, এবং তিস্তা বন্দী মানুষ যারা রয়েছেন, পানিবন্দী মানুষ যারা রয়েছেন, তাদেরকে তিনি এসে এখানে তিনি সচক্ষে দেখেছেন, এবং তিনি বলছেন যে এই তিস্তা পারের যারা মানুষ রয়েছে তাদের যে চিত্র, বর্তমান চিত্র, সেটি পানি বিপদসীমার অনেকটাই উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে তারা অনেকটাই সন্দিহীনতার মধ্যে রয়েছে বলে তিনি আমাদের নিশ্চিত করেছেন। আমরা কথা বলানোর চেষ্টা করেছিলাম এই তিস্তা পার্শ্ববর্তী ডালিয়া অঞ্চলের যারা মানুষ যারা রয়েছেন, ডালিয়ার পার্শ্ববর্তী অঞ্চলের যারা মানুষ রয়েছেন তাদের সাথে, তারা ঠিক বলছে এই মুহূর্তে আমাদের জানিয়েছেন যে এখানকার পানি অনেকটাই বিপদসীমার উপর দিয়ে অতিক্রম হওয়ার কারণে তারা অনেকটাই ভীতি প্রদর্শনের মধ্যে রয়েছেন। না জানি কখন এই পানি তাদের গৃহস্থে প্রবেশ করার মধ্য দিয়ে তাদের জনজীবনকে থমকে দেয়, এমনটি শঙ্কার মাঝেও তারা রয়েছেন। সব মিলে তিস্তার বর্তমান যে চিত্রপট সেটি অনেকটাই সন্দিহানতার মধ্যে রয়েছেন। তিস্তা পাড়ের মানুষ তারা অনেকটাই ভীতি প্রদর্শনের মধ্যে রয়েছেন। তারা বলছেন যে তিস্তার পানি যতক্ষণ না নামতে শুরু করবে ঠিক ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে একটি ভীতি প্রদর্শনের চিত্র প্রবাহমান থাকবে বলে তারা আমাদের নিশ্চিত করেছেন। নীলফামারীর যে তিস্তা ডালিয়া পয়েন্টের সর্বশেষ খবর জানাচ্ছিলাম আশরাফুল ইসলাম রাজু, অনলাইন ডিজিটাল মিডিয়া করেসপন্ডেন্ট, এশিয়ান টেলিভিশন।